আপনারা তো জানেন যে আমি একজন ভিডিও ক্রিয়েটর, তো আজকে আমি চলে যাচ্ছিলাম খামার বাড়িতে শুট করার জন্য। যাওয়ার পরে আমি কিছু কিউট কিউট হাঁস পেয়ে যাই, তার কিছু ভিডিও নিলাম। তারপর আমি চলে গেলাম মেকআপ রুমে। আমাকে অনেক নর্মাল ভাবে মেকআপ দেওয়া হয়, কারণ আমি নর্মাল ড্রেস পরবো এই শুটে। এরপরে আমার শুট শুরু হয়ে যায়, আমি শুটে চলে যাই। এরপরে হচ্ছে আমার স্কিপ দিয়েছিল, আমি স্কিপ গুলো পড়তেছিলাম আসলে কিভাবে কি। এরপরে আরো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় সবাইকে, যাতে স্কিপ কারো ভুল না হয়। আমি তো আগে স্কিপ পড়ে নিয়েছিলাম, এখন ভাইয়াদেরকে বোঝানো হচ্ছে। এরপরেই হচ্ছে আমাদের মূলত নাটক শুরু হয়ে যায়। আর একটা কথা বলতে চাই, তোমাদের ভিডিও যাদের ফর ইউতে যাচ্ছে না, ভাইরাল হচ্ছে না, তোমরা সামনে আসা ভিডিওতে কমেন্ট করো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ হবে এবং ফলোয়ার্স বাড়বে। যিনি অসুস্থ হয়ে শুয়ে আছেন ওনাকে আমার বাবা হিসাবে ক্যারেক্টার দেওয়া হয়। আমরা তো শুধু ক্যামেরায় বন্দি করা মোবাইলে বা টিভিতে ভিডিওগুলো দেখি, কিন্তু এর পিছনে যে এত পরিশ্রম করা লাগে যারা শুট করে তারাই বলতে পারবে। একটু পর পর ড্রেস আপ চেঞ্জ করতে হয়, মেকআপ নিতে হয়, এটা কিন্তু প্রচুর বিরক্তকর। এই শুটে আমরা সকাল 5টার সময় ঘুম থেকে উঠি, তারপর মেকআপ নিয়ে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমাদের শুট শুরু হয়ে যায়। শুট নিতে নিতে আমাদের সকাল 10টায় বেজে যায়। এত গরমের মধ্যে আমরা গাছের নিচে হচ্ছে বাতাস খাচ্ছিলাম আর সবাই হচ্ছে শুট নিয়ে আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে সবার পেটেই ক্ষুধা লেগে যায়, আমাদের খাবারের জন্য ডাক চলে আসে, আমরা খাবার খেতে চলে যাচ্ছি। তারপরে আমরা টিম মেম্বার সবাই মিলে 2 টেবিলে বসে নাস্তা খেতে বসলাম, কারণ আমরা এখানে প্রায় 9 থেকে 10 জন মানুষ ছিলাম। সকালে নাস্তায় আমাদের দেওয়া হয় 3টা রুটি, ডিম ভাজি, আলু ভাজি এবং সুজির হালুয়া। আমার কাছে কিন্তু সুজির হালুয়াটা অনেক ভালো লাগছে, আমি অনেক মজা করে খাবার খেলাম। তারপরে আমি হচ্ছে একটু ঢং করতে চলে গেলাম হাঁসগুলোর সাথে। এই হাঁসগুলোর আত্মীয় স্বজনের সাথে কিন্তু আমার ফার্স্টে দেখা হয়, ওরা অনেক মিশুক ছিল, কিন্তু এই হাঁসগুলো এতটাও মিশুক না, আমাকে ঠুকুর মেরে এখান থেকে তাড়িয়ে দিল। নাস্তা খাওয়ার পর আমরা কিছুটা সময় বিরতি পাই, এই সুযোগে আমি ফেসবুকের জন্য কিছু রিলস বানিয়ে নিলাম। তারপর আমরা সব আর্টিস্টরা মিলে একটু মজা করতেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তখন এরা এতটাই ফানি ছিল ভাই, ভিডিওতে এদের কোনো মনোযোগই ছিল না। সো আমাদের আবারও শুট শুরু হয়ে যায়, আর পাশে তাকিয়ে দেখলাম অনেক পুলিশরা এখানে এসেছে। এখন অনেকেই বলবেন শুটিং স্পটে পুলিশ কি করে, আসলে এনারা এই জন্য এসেছে যাতে সবাই সেফটি পাচ্ছে কিনা খেয়াল রাখার জন্য। সারাদিনের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।